জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আপনি যে অন্য আরেকজনের ৳১ খাবেন বিনা পারিশ্রমিকে, বিনা পরিশ্রম করে, বিনা শর্তে, তাহলে অবশ্যই বুঝতে হবে ওই টাকাতেই প্রবলেম আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো বলিউড ইন্ডাস্ট্রির কিছুদিন আগে রিলিজ হওয়া নতুন একটি মুভি 'ফাথের' নিয়ে। অ্যা বলিউড ইন্ডাস্ট্রিতে আমরা সচরাচর দেখে থাকি হচ্ছে একটি আলাদা ধরনের মুভি হয়ে থাকে। কিন্তু 'ফাতে' মুভিটি পুরাই আলাদা ডিরেকশনে চলে গিয়েছে। সেটা পুরাটা হচ্ছে আপনার আমরা সবসময় দেখে থাকি যে হচ্ছে মালায়ালাম, তারপর তামিল, তেলুগু এগুলোতে যে অ্যাকশনের যে মুভিগুলো করা হয়ে থাকে ঠিক সেম মুভিটাই থ্রিলার অ্যাকশনে রূপান্তরিত করেছে বলিউডের এই হিন্দি ল্যাঙ্গুয়েজের মুভিটি 'ফাতে'। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 'ফাতে' মুভিটির আপনার যে ডিরেক্টর ছিল সেই হচ্ছে নায়ক সোনু সুদ। সোনু সুদ হচ্ছে মূলত সে ডিরেক্টর করছে মুভিটি and সেই হচ্ছে নায়ক ছিল। তো বন্ধুরা আমরা একটু ডিপলি যদি আলোচনা করতে চাই তাহলে হচ্ছে এই মুভিটির যে বেসিক্যালি যে স্টোরিটা আপনার রাইট করা হয়েছে সেটা স্টোরিটা মূলত সাইবার মাফিয়ার যে একটা আ ক্রাইম করে থাকে সেটাই উল্লেখ করা হয়েছে। আম আপনার বর্তমান যে প্রযুক্তিতে আমরা এগিয়ে গিয়েছি এটা শুধু আমরা না, পৃথিবীর সকল দেশে এখন প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে। তো সেক্ষেত্রে এখন আপনার অনেক ধরনের ক্রাইম হয়ে থাকে। যেমন এই মুভিতে উল্লেখ করা হয়েছে যে হচ্ছে সাইবার ক্রাইমটা খুবই মারাত্মক লেভেলের। আপনি সাইবার ক্রাইমের মাফিয়ারা তারা কিভাবে কি করবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তারা একেকটা আপনার সাইবার যে একটা প্রজেক্ট এত বড় করে থাকে, বড় পরিসরে করে থাকে সেটা আপনার বলার বাইরে, চিন্তার বাইরে। তো বিষয়গুলো হচ্ছে এরকমভাবে উল্লেখ করা হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি বলে থাকি কাহিনীটার ছোট্ট একটু সংক্ষেপে বলে থাকি। আপনি যে আর্থিক প্রবলেমে ভুগতেছেন বা আপনার যে একটা প্রবলেম হচ্ছে সেটা ওরা একটা জাস্টিফাই করে থাকে যেকোনো ওয়েতে। জাস্টিফাই করার পরে সেটা আপনাকে আপনার অ্যাকাউন্টে একটা লোন পাঠাবে। লোনের মাধ্যমে অনেকগুলো এসএমএস আসবে। এসএমএস ক্লিক করলে কত ইনফরমেশন ওদের কাছে চলে যায়। প্লাস হচ্ছে আপনার সকল বায়োডাটা তাদের কাছে থাকে। দেন তারা একটা আপনার ব্ল্যাকমেইল ইস্যুতে একটা যেকোনো একটা ভিডিও থাকবে, যেকোনো কিছু করবে। করার পরে তাদের কথা অনুযায়ী যদি কাজ না করেন তাহলে হচ্ছে সেটার ক্ষেত্রে আপনার বড় ধরনের একটা মাশুল দিতে হবে। তো বিষয়গুলো হচ্ছে এরকমভাবে উল্লেখ করা হয়েছে 'ফাতে' মুভিতে। 'ফাতে' মুভির মূল যে ভিলেন ছিল সে হচ্ছে সাইবার ক্রাইমের মাফিয়া ছিল। আর পাথের যে সোনু ছিল, সোনু হচ্ছে মূলত হচ্ছে একটা রয়ের এজেন্ট ছিল। বিগত সময়ে একটা কাজ করছে। তখন অনেকদিন তার বাইরে ছিল। যখন দেখছে তার গ্রামে সে সকল কিছু ছাইড়া সে একটা সুন্দর একটা জীবনযাপন লিড করতেছে। সবাই তাকে ভালো জানে। সে একটা ডেইরি ফার্ম চালাচ্ছে। কিন্তু যখন দেখতেছে তার গ্রামের মানুষগুলো এসব পুরা সবাই একটা লোনেতেই আটকে আছে এবং একটা লোনের কারণে সবাই আপনার আত্মহত্যা করতেছে। লোন মানে সে লোন ফিল আপ করতেছে কিন্তু দিন শেষে পুরোপুরি ফিল আপ হয় না। বলতেছে যে আরো টাকা পাবে। তখন সবাই আত্মহত্যা করে কিছু উপায় না পেয়ে। কিন্তু এই লোন যে এই গ্রামে ছড়িয়েছে যে এজেন্ট ছিল একটা মেয়ে, ওই মেয়ে মূলত পরে তার যে জায়গা ওখানে গিয়ে জিজ্ঞেস করছে, "কেন আমার সবাই টাকা দেওয়ার পরেও তো সবাই এই জিনিসটা কিভাবে মুক্তি পাবে?" জিজ্ঞেস করতে গেছিল তখন তাকে ধরে ফেলছে। ধরে তখন তাকে ইলেকট্রিক শর্ট দেয়া। এখানে মূলত হচ্ছে এই জিনিসটা হচ্ছে মেইন সমস্যা সাইবার ক্রাইমের। আপনার ভিডিও করে মানুষ মারা ইলেকট্রিক শর্টের মাধ্যমে। আপনার যত ভিউ হবে তত হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট একটু বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে সে যত মানুষ দেখবে তত ওই মেয়ের মৃত্যুর জন্য দায়ী। বিষয়গুলো হচ্ছে এরকমভাবে সাজানো হয়েছে এবং ভিউ ভিউ হবে, টাকা কামাবে, দেন মানুষটা মারা যাবে। তো তখন থেকে সে চিন্তা করছে এটা মেইন কে বাই করবে এবং মানুষ মারামারি এখান থেকে শুরু এবং খতরনাক আপনার একটা মারামারি এখানে আছে। আমি যদি একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা বিগত যে মুভি দেখছিলাম 'মার্কো', এই 'মার্কোর' যে একটা ডেঞ্জারাস লুক ছিল এবং ডেঞ্জারাস একটা অ্যাকশন ছিল। ওটার সাথে তুলনা করব না যেহেতু ওটা একটা খুবই এক্সট্রিম লেভেলের ডেঞ্জারাস। আপনি বলতে গেলে এটা যারা দেখছেন তারা অবশ্যই বমি করেছেন। এত খতরনাক আপনার একটা মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের কি না নাই সকল কিছু কেটে মানে টুকরো, টুকরো ওটা হচ্ছে একটা ডেঞ্জারাস লেভেলের একটা মুভি 'মার্কো'। তো ওই মুভির সাথে তুলনা করুন তবে ওই মুভির মতোই আপনার এখানে এখন মাফিয়ার যে সাইবার সে তো হচ্ছে তার লোকের অভাব নাই। সকল দেশে সে মানে যে দেশে থাকে ওই দেশে প্লাস হচ্ছে সকল দেশে তার লোক আছে। তো ওইগুলা মাইরা দেন তার কাছে পর্যন্ত যায়, দেন তাকে মেরে ফেলে। আর সে একজন র এজেন্ট ছিল। আ আগে ছিল, এখন আর নাই। তো স্টোরিটা এভাবে সাজানো হইছে সাইবার ক্রাইম দিয়ে অবশ্যই আপনারা একবার হলে দেখবেন দেখে তার হ্যাঁ, এখান থেকে একটু শিক্ষণীয় আছে। শিক্ষণীয় বলতে হচ্ছে আপনি, আমি সবাই এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আপনি যে অন্য আরেকজনের ৳১ খাবেন বিনা পারিশ্রমিকে, বিনা পরিশ্রম করে, বিনা শর্তে, তাহলে অবশ্যই বুঝতে হবে ওই টাকাতেই প্রবলেম আছে। এটা যতক্ষণ না আপনি বুঝতে পারবেন না ততক্ষণ কিন্তু আপনার সমস্যা হবেই। তো কেউ যদি আপনাকে টাকা অফার করে বা কেউ যদি আপনাকে বিনা কিছুতে টাকা পাঠিয়ে দেয়, বুঝতে হবে যে এখানে সমস্যা আছে। গোড়ায় গলদ। এটা না বুঝলেই প্রবলেমে পড়বেন। এটাই হচ্ছে বোঝানো হইছে
যে আমরা লোন থেকেও সাবধানে থাকবো, এবং একটা কথা আছে না, আপনি এই মাগনা কিছু খেতে যাবেন যে তারও কিন্তু একটা আহ মানে একটা বড় মাসুল আপনাকে দিতে হয়। বিষয়গুলো হচ্ছে এরকম। তো যাই করবেন সাবধানে করবেন। আর সকল কিছু 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 মুভির স্টোরি গুলো হচ্ছে এমন যে হচ্ছে আপনার স্টোরি গুলো দেখে বুঝতে পারবেন না যে কি স্টোরি বানাইছে, কি 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 আসে বিষয়। কিন্তু কিছু কিছু মুভি থেকে আপনি অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, মানে মুভি দেখে এনজয় করবেন, নিজের এন্টারটেনমেন্টের জন্য মুভি কাল দেখবেন তা কিন্তু না। কিছু শিক্ষা গেদার করবেন, সেখান থেকে কিছু শিখতে হবে। তো আজকে ভিডিও কিন্তু যারা আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। তো দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।